এই যে এত সুন্দর ভিজেছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, গ্রামের মেয়ে রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা আশা করি ভালো আছো, আমি তো ভালো আছি। আজকে এই যে আমি দুটো সুজি প্যাকেট নিয়েছি। আজকে আমি যে মিষ্টি আমরা বাজারে দোকানে কিনতে পাই সেই সব মিষ্টি এই সুজি দিয়েই আমি আজকে মিষ্টি তৈরি করব। যেগুলো হয়তো আমরা বাজারে কিনতে পাই দোকানে, মিষ্টির দোকানে, সেই মিষ্টিটা আমি কোনোদিন করিনি। এটা আমার নতুন, প্রথমতই আমি এই সুজির মিষ্টি বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলো যাই, ঝটপট শুরু করে দিই, দেরি আর না করে। তো বন্ধুরা এই যে চুলায় কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়েছে। সর্বপ্রথমত আমি কড়াই ঘি দিয়ে দিব, কেননা সুজি ভাজার জন্য, সুজিটা ঘিয়েই ভাজবো। ঘি গরম হয়েছে, এই যে সুজি দিয়ে দিব। দেখো অল্প সময়ে কিভাবে সুজির একটা দারুণ মিষ্টি বানায়। যেহেতু 2 প্যাকেট সুজি নিয়েছি, 1 প্যাকেটও হয়তো আমার হয়ে যাবে এই রেসিপিটা, তো একটাই আমি ভাজবো এই ঘিয়ে। তো এই যে ঘি দিয়ে সুজি ভাজছি, হালকা করে সুজি ভাজবো, কেননা সুজি বেশি ভাজা হলে সুজিটা ফ্যাসফ্যাসে হয়ে যাবে, আঠা থাকবে না। আর এর মধ্যে আমি এই যে এই কাপের, বেশি না 1 কাপও না, আধা কাপ রুলি ময়দা সুজির সঙ্গে দিয়ে ভেজে নিব। সুজি আর রুলি ময়দা একসঙ্গে ভাজবো। জানি না, কোনোদিন করিনি, নতুন রেসিপি, দেখি কেমন হয়। সামান্য একটু গরুর দুধ দিয়ে দিব। এই কাপের 1 কাপ মতো দুধ দিয়ে দিব, যতটা লাগবে আর কি। এই যে দুধটা দিয়ে দিব। এক কথায় সুজিটা দুধের সঙ্গে সুজি ময়দা খুমির হবে। আর একটু দিয়ে দিব। এই যে সুজির খুমিরটা বানাচ্ছি দুধ দিয়ে, যেহেতু এইখানে এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। এটা আমার খুমির বানানো হয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে হাতে ময়দাটা মেখে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ, সুজি দিয়ে, দুধ দিয়ে, আর কিছুটা 1/2 কাপ রুলি ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে আমি একসঙ্গে একটু খুমির করে নিয়েছি, তাও আবার গরুর দুধ দিয়ে। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার আমি যে মিষ্টি করব তার জন্যে ময়দাটা কিভাবে হাতে মাখবো দেখতে থাকো। তো একটু গরুর দুধ ঠান্ডা দিব, আর এইখানে মাখামাখি শুরু করব আমি। এবার একটু আমি সাদা তেল দিব, দিয়ে ময়দাটা আর একটু মাখবো। এই যে সাদা তেলটা দিয়ে মাখবো। এই যে ডোটা তৈরি করা আমার হয়েছে। তো দেখো কত সুন্দর করে ডোটা মেখে মেখে তৈরি করে নিয়েছি। যত হাতে মাখবো তত ডোটা ভালো হবে। এই যে ডোটা এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, দিয়ে আমি মিষ্টির সেরা তৈরি করব। তো মিষ্টির ময়দা তো মাখানো হয়েছে, ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। তো চলো যাই মিষ্টির রসটা বানাই। এই কাপে 1 কাপ চিনি দিয়ে দিব কড়াই। এই যে অল্প, এই কাপের 1/2 কাপ মতো পানি, 1/2 কাপ পানি দিয়ে দিব। এবার আমি এই যে ছোট এলাচ দিয়ে দিব, একটা তেজপাতা দিয়ে দিব। এটা দিলে রসটা সেন্ট হয়, ভালো লাগে সেন্টে। 10 মিনিট পর ময়দার কাছে ফিরে এলাম। মিষ্টির যে ডোটা বানিয়েছি, এই যে ডোটা, মিষ্টির ডোটা দেখতে পাচ্ছ, এই যে সুজি দিয়ে ডোটা বানিয়েছি।
এই যে এইভাবে ডোটাকে আমি হাতের সাহায্যে একটু এইভাবেই করে নিব। সাদা তেলের পরতে একটু ঘিও দিতে পারো। এই যে দেখছো এইভাবে একটু ঘুরিয়ে ফুরিয়ে রুটিটা কিন্তু মোটাই হবে। এই যে ছুরির সাহায্যে আমি এইভাবে কাটবো। এই যে দেখতে পাচ্ছ পিস করে কেটে নিয়েছি। এই দেখো খুব সুন্দরভাবে। আর একটাও দেখায়, এই যে পিসটা এরকম মোটা হবে। এই যে ডো তৈরি করে বেলে পিস পিস করে কেটে নিয়েছি। এই কাটা পিস তেলে দিয়ে দিব, ভাজবো। তেলটা যেহেতু বেশি গরম করিনি, হালকা গরম করেছি যাতে এটা পুড়ে না যায়। আর আমি চুলায় জাল দেব না, একটা একটা করে দিয়ে দিব। দেওয়া মাত্রই লাল লাল করে ভাজা হয়েছে, তেলে জাল দেব না, চুলায় যেহেতু আঁচ আছে। এবার আমি তুলবো। এই যে দেখো এটা আবার ফুলেছে, এত সুন্দর হয়েছে। তো এত সুন্দর করে এই যে আমি মিষ্টিগুলো লাল লাল করে সাদা তেলে ভাজছি। দেখো কত সুন্দর লাল হয়েছে, একদম দেখতে খুব সুন্দর। তো আমার সমস্ত মিষ্টির পিসগুলো ভাজা হয়েছে। এই যে দেখো, যেগুলো হয়তো একটা লাল কম হয়েছে সেটাকে আমি ঘুরিয়ে ফিরে তেলে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তো এই যে মিষ্টির সেরা আমার তৈরি করা হয়েছে। এই সেরায় লাল লাল করে এই যে মুচমুচে করে এই যে মিষ্টি ভাজি, এই যে ভেজেছি, সুন্দর হয়েছে ভাজা। দেখো কত সুন্দর, এই যে মুচমুচে শব্দ শুনতে পাচ্ছ, থালায় ফেলছি তো। এই যে সবগুলাই খুব সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর। এই দেখো, এই দেখো। এবার এই রসে আমি ডুবিয়ে দিব মিষ্টির পিসগুলা। এইভাবে মিশিয়ে দিব যাতে রসের সঙ্গে ভিজে ভালো। এই যে মিষ্টিতে রসটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, এক কথায় টানবে রসটা সব। তো ততক্ষণ মিষ্টিটা ভিজুক। তো তোমাদের সঙ্গে ভিজার পর দেখা হচ্ছে। তো আপনারা তো দেখলেন কিভাবে মিষ্টিটা বানালাম। তো এইভাবে আপনারা সুজি দিয়ে মিষ্টি বানাবেন। এমন মজার একটা মিষ্টি বানিয়েছি, যেহেতু আমি কোনোদিন বানাইনি, এটা আমার নতুন বানানো। তো চলো যাই, শুরু করি। খেয়ে তোমাদের বলি যে স্বাদটা কেমন হয়েছে আজকে। এই যে দেখতে পাচ্ছ পিসটা, দেখো কত সুন্দর লাল। আর এই যে সুন্দরভাবে ভিজেছে, রসটা টেনেছে, এত সুন্দর নরম। এই যে দেখো খুব সুন্দর নরম হয়েছে। এই যে, এই যে দেখো এত সুন্দর নরম হয়েছে মিষ্টিটা, খুব ভালো হয়েছে। তো দেখো তো কেমন হয়েছে, চলো যাই খেয়ে বলছি স্বাদটা। বয়স্কদের দিলে না এই মিষ্টি সবগুলাই খেয়ে নেবে, যাদের দাঁত নাই তাদের তো আরো বেশি ভালো। আর এত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে এবং লেগেছে। এই যে এত সুন্দর ভিজেছে, খুব ভালো হয়েছে। খুব আলতো হাতে জাল দিতে হবে। আর
তেলটা হালকা গরম করে এটা ভাজতে হবে, নাহলে পুড়ে গেলে ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ মিষ্টি আমি তো খেয়েছি, ছেলেকে একটু খাওয়াই দিব। কেমন হয়েছে তোমাদের বলবে, আমি তো বলেছি। এই যে খাও। বন্ধুরা সত্যি মিষ্টির স্বাদ অতুলনীয়, খুবই অসাধারণ হয়েছে। মা যে এরকম ভাবে মিষ্টি রান্না করতে পারবে, বানাতে পারবে, আমি ভাবতে পারিনি। দোকানের থেকে অনেক ভালো হয়েছে আর কি এই মিষ্টিটা বানানো। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে রান্না করে খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে। তো আপনাদেরকে মার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা দর্শকের জন্য। আপনারা সবাই মিষ্টি মুখ করুন।